গুড ইভিনিং বন্ধুরা, এসআর সেলাই ঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর হাতা কাটিং। অনেক দিন পর আমি আবার ভিডিও বানাতে শুরু করছি। শরীর অসুস্থতার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদের আমার অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আমি এখানে কাপড়টা নিয়েছি 15 ইঞ্চি লম্বা, 15 ইঞ্চি চওড়া। দু ভাঁজের কাপড়টি আমি রেখেছি। দুটো ভাঁজের 15 ইঞ্চি লম্বা, 15 ইঞ্চি চওড়া দুটো ভাঁজের কাপড় নিয়েছি। প্রথমে আমরা এটাকে দু ভাঁজ করব। প্রথমে এটাকে আমরা দু ভাঁজ করে নিলাম। তারপর আর একবার ফোল্ড করে 4 ভাঁজ করে নিলাম। তাহলে দেখো, এখানে আমার আসছে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি থেকে আমি এইভাবে রাউন্ড করে করে 7.5 ইঞ্চি একটা করে এইভাবে দাগ দিতে থাকবো। এবার আমি এখানে কাটিং করব। কাটিং করার পর এখানে দেখো, আমার এটা সেন্টার মিডিলে একটা আমি মার্ক করে নিলাম। এবারে মার্ক করে নিয়ে যে কোনো একদিক ধরে এখানে আমি যে কোনো একদিক ধরে এখানে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এবারে এই 2 ইঞ্চি আর এই সেন্টারের এটা আমরা মিলিয়ে দিলাম। এভাবে 2 ইঞ্চি আর সেন্টারের দাগটা মিলিয়ে নিলাম। এবারে দেখো, এখানে আমাদের কিন্তু আবার একটা সেন্টার হয়ে গেল। এবারে এই সেন্টার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখানে দাগটা আমাদের কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, কেননা এটার সঙ্গে এটা আমরা মেলাবো। তো এইভাবে আমরা এটার সঙ্গে এইভাবে আমরা রাউন্ড করে মিলিয়ে নিলাম। এবার এখানে কাটিং করব। এবারে আর্মহোল আমার বেরিয়ে গেল। আর্মহোল বেরোনোর পর এবার আমরা একটা একটা পিস নিয়ে এখানে আমরা সেন্টারে আমরা এখানে কাটিং করে নেব। কাটিং না করেও কুর্তি সেটে অ্যাটাচ করতে পারো। আমি এখানে কাটিং করে নিলাম। কাটিং করে নিলাম। দেখো, এইভাবে কিন্তু আমাদের হাতাটা বেরিয়ে গেল। এটা আমরা প্রথমে আমরা রাউন্ডটা সেলাই করে নেব। রাউন্ডটা গোল করে সেলাই করে নেব। তারপর আমরা সেন্টার আর্মহোলটা কুর্তির সাথে সেলাই করে নেব। আর্মহোল ছোট বড় হলে
এখানে ছোট আর হবে না, কিন্তু বড় এখান থেকে একটু কাটিং করে, যদি আর্মহোল বেশি হয় কাটিং করে বড় করে নিতেও পারো। এভাবে আমাদের হাতা কাটিং হয়ে গেল।